সুপ্রিয় ভাই বোনেরা, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে বুদ্ধিমান মানুষের যে 10টি অভ্যাস, এই 10টি অভ্যাস নিয়ে আমি আলোচনা করব। আমার সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথম যে অভ্যাসটি সেটি হলো যে ইন্টালেকচুয়াল সলিচিউড। এটি ইন্টালেকচুয়াল মানুষের হচ্ছে একটি বৈশিষ্ট্য। বুদ্ধিমান মানুষরা নির্জনতাকে কোনো সময় ভয় পায় না। এই নির্জনতাকে তারা কাজে লাগায় ডিপ ডিপ ওয়ার্কের মাধ্যমে। এই নির্জনতার মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য আরও যে ডিস্ট্রাকটিভ জিনিসগুলো আছে এইগুলোর থেকে সরে দাঁড়িয়ে ডিপ ওয়ার্ক করতে অভ্যস্ত থাকে। এরপরে তারা এই সময়টাতে তারা এই নির্জনতার মধ্যে তারা গবেষণা করে, পড়াশোনা করে, তাদের শখের কাজ করে থাকে, আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। এই কাজগুলোর মধ্যে হতে পারে গার্ডেনিং করা, নতুন বই পড়া, বাইরে গিয়ে প্রকৃতির মধ্যে মিশে গিয়ে হাঁটা চলা করা বা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা। এইগুলো হচ্ছে ইন্টালেকচুয়াল সলিচিউডে থেকে কাজ করা। ঠিক আছে, তো এইটা তারা অভ্যাস করে থাকে। 2 নাম্বার হচ্ছে তারা যদি কোনো ভুল করে থাকে আর এই ভুল যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তারা এটিকে স্বীকার করতে দ্বিধাবোধ করে না, ভুল স্বীকার করতে কোনো লজ্জাবোধ করে না। তাৎক্ষণিকভাবে বলে ফেলে যে হ্যাঁ আমি ভুল ছিলাম। অথবা তাদের কোনো ভুল ধরিয়ে দিলে পরে তারা অহংকার প্রদর্শন না করে ভুল যদি সত্য হয়ে থাকে তাহলে এই ভুলটিকে স্বীকার করে নিয়ে বলে যে সরি, আমি ভুল ছিলাম। 3 নাম্বার হচ্ছে তারা সবসময় প্রশ্ন করে থাকে, কোনো ডিসিশন মেক করার আগে নিজেকে প্রশ্ন করে যে আমি কি আমি কি আমার যৌক্তিক ডিসিশন নিতে পারছি, কিংবা আমার ডিসিশন কি ন্যায় বা যৌক্তিক, বা আমার ডিসিশন বা সিদ্ধান্ত কি সঠিক। কোনো কাজ করতে গেলে তারা নিজেদেরকে প্রশ্ন করে ইজ ইট এসেনশিয়াল, এটি কি আমার জন্য প্রয়োজনীয় বা দরকারি। যখন এই ধরনের প্রশ্ন করে তখন নন এসেনশিয়াল জিনিসগুলো তাদের মনের খাতা থেকে চিরতরে মুছে যায়। তখন শুধুমাত্র এসেনশিয়াল জিনিস থাকে, তাদের মনের ভিতর নন এসেনশিয়াল সব আগাছাগুলো দূর হয়ে মনের ভিতর স্পেস সৃষ্টি করে। ঠিক আছে, এছাড়া আরও বিভিন্ন প্রশ্ন তারা নিজেদেরকে করে থাকে, যেমন আমি যে কথা বলছি সেই কথাটি সত্য, এটি কি ন্যায়, এটি কি অফেন্সিভ, এটি কি গসিপ, এটি কি মানুষের মনে কষ্ট দেবে। এই জাতীয় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। এটা হচ্ছে ইন্টালেকচুয়াল পার্সনের বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে তারা তাদের নিজেদের অজ্ঞতা বা ইগনোরেন্সকে এমব্রেস করে থাকে। নিজেদের একজন মানুষ যদি নিজের অজ্ঞতা স্বীকার করে থাকে তাহলে তার সুযোগ থাকে আরও স্টাডি করে বা আরও গবেষণা করে জ্ঞান অর্জন করার। আর একজন মানুষ যদি মনে করে থাকে না, তার জ্ঞানের পরিসীমা শেষ হয়ে গিয়েছে, সে হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তাহলে তার আর জ্ঞান সাধনা করার আর কোনো সুযোগ থাকে না। তো একজন মানুষ যদি মনে করে থাকে যে আই এম স্টিল স্টুপিড, তাহলে তার মরার আগের দিন পর্যন্ত তার লার্নিংয়ের অনগোয়িং প্রসেস চলতেই থাকবে। 5 নাম্বার হচ্ছে বুদ্ধিমান মানুষ সবসময় টক্সিক আর্গুমেন্ট, তর্ক বিতর্ক, টক্সিক মানুষদেরকে বা কেওয়াসকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে, কারণ এইগুলো তাদের জীবনযাত্রার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে। 7 নাম্বার হচ্ছে তারা অবজার্ভ করে, তারা মানুষের ভিড়ে থেকে নিজেদেরকে অবজার্ভ করে মানুষের আচার আচরণ, খাসলত, মোটিভ, ইন্টেনশন, এইগুলোকে তারা অবজার্ভ করে, মানুষের মুড, ইমোশন, রিয়াকশনকে অবজার্ভ করে। এটি করার পরে মানুষ সম্পর্কে তাদের ধারণার সৃষ্টি হয়। সুতরাং তারা কোনো অবস্থাতেই নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে না, কারণ মানুষ সম্পর্কে তারা জানে। 8 নাম্বার হচ্ছে
যে কোনো চেঞ্জ বা পরিবর্তনকে তারা ভয় পায় না, যে কোনো পরিবর্তনকে তারা অ্যাডাপ্ট করে নেয়। 10 নাম্বার হচ্ছে যে কোনো ইনফরমেশন তাদের কাছে আসলে পরে এই ইনফরমেশনের ফ্যাক্ট চেক করে। ফ্যাক্ট না চেক না করে ইনফরমেশনকে তারা গ্রহণ করে না। 10 নাম্বার হচ্ছে যে কোনো কাজকে তারা অ্যানালাইসিস করে থাকে। এই অ্যানালিটিক্যাল মাইন্ড হওয়ার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক আচরণ করতে পারে। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।